হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো লাউ শাক। লাউ শাক বানানোর জন্য বেশ খানিকটা লাউ শাক আমি নিয়ে নিয়েছি। লাউ শাকটা প্রথমে গোটাই ধুয়ে নিয়েছি, তারপরে কেটে আবার ধুয়েছিলাম। লাউ শাকগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, পাতা আলাদা রেখেছি, ডাঁটাগুলো আলাদা রেখেছি। খানিকটা আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর খানিকটা বড়ি নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি বড়িগুলো ভেজে নিলাম, ভেজে তুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার আমি তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যেই আমি আবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খানিকটা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম, লাউ শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর ডাঁটা দিয়ে। শাকের থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, তাতে আমার আলুগুলো বেশি নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে আলুগুলো। শাকটা এবার হয়ে এসছে, আমি এবার ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। এবার আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। পুরোপুরি রান্নাটা হয়ে গেছে আমার। খুব সুন্দর হয়েছিল রান্নাটা।